একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার
আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। বাসবো ভালো তোমাকে পাই জন
কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং।
দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে, লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে, কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে, কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে, লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা, হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে, লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। কোন ফুল ভালোবাসো তুমি,
দাও। তুমি হৃদয়েরই নুপুর জানি গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনিঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না,
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু তোমার ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেগুলো আমি নিজস্ব মোবাইল থেকে রেকর্ড করি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা আমি কোথার থেকে কোনখানে কিভাবে শুরু করেছি বা এই জায়গাটা কোথায়, তো সকলটাই তোমাদেরকে বলবো। তো মেন ব্যাপার হচ্ছে যে আমি গিয়েছিলাম, তো অলরেডি আমি একটা আগে ভিডিওটা মানে একটা তুলেছিলাম আগে। তো আমি এই জায়গাটায় গিয়েছিলাম, তো আগেও গিয়েছিলাম অনেকবারই। তো এই জায়গাটায় আগেও শর্ট ভিডিও বানাতে যেতাম মাঝে মধ্যে। তো আমাদের এখান থেকে বাড়ির থেকে সামনেই, বেশি দূর নয়। তো এখানে আমাদের এই গ্রামের বা আশেপাশের গ্রামের সবাই পাতা কুড়োতে আসে, মানে পাতা বলতে গাছের পাতাগুলো, যেহেতু একটা জঙ্গল। তো এই জঙ্গলটা মোটামুটি খুব সুন্দর একটা, মানে এখানে প্রাকৃতিক পরিবেশটা তো এমন একদম কি পরিষ্কার। তো অনেক অনেক জঙ্গল দেখেছি, তো সেই জঙ্গলগুলো কীরকম, তো সেই জঙ্গলগুলো ঝোড়ঝাড় মানে ঝোপঝাড় ছোটো ছোটো আগাছায় পুরো ভর্তি থাকে, আর প্রচণ্ড পরিমাণে একটু প্রবলেম হয় অন্য জঙ্গলের মধ্যে। কিন্তু এই জঙ্গলটা দেখো পুরো একদম তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমার বলার কিছু নেই। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর উঁচু নিচু পাহাড়ের মতো ছোট ছোট মানে উঁচু ঢিপি, বা একদিকটা উঁচু একদিকটা নিচু, এরকম খাল, এরকমভাবেই আর কি পুরো জঙ্গলটা। আর এই পুরো জঙ্গলটা পুরো তোমার যে জঙ্গলটা আছে, তো এই জঙ্গলটা পুরোটাই আর কি ওই যে আকাশমণি গাছে, পুরো জঙ্গলটায় আকাশমণি গাছ আছে। তো তার মধ্যে কিছু কিছু গাছ আছে বনশিরিষ গাছ আছে, তারপরে এই যে আকাশমণি মানে সোনাঝুরি গাছটা যাকে বলে, তো বনশিরিষ গাছ আছে, তারপরে আছে আবার করঞ্জা, এরকম সব গাছ আছে। তো প্রথমে হচ্ছে তোমার আগেই আমি যখন ঢুকি তখন একটা ভিডিও আমি আগে বানিয়েছিলাম একটা চ্যানেলের জন্য। তো ওটা আমি ভিডিওটা বানিয়েছিলাম, তো ওটা বানিয়ে পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ওইখান পর্যন্ত গেছিলাম। তো ওইখান পর্যন্ত যেয়ে করে তারপর ওখানে আমি তোমার মোটামুটি যতটুকু আমার মানে ভিডিও দরকার, তো ততটা ভিডিও আমি ওখানে বানিয়ে নিয়েছিলাম। তো যাবার সময় তো যেতে যেতে এখানটা পুরো উপরের জায়গাটা পুরোটাই তোমার মানে মোবাইলের মধ্যে পুরোটাই ক্যামেরা করে এলাম। তো ওইদিকে কিছু হালকা মতো গাছ ছিল, যেমন ইউকুল পটাশ গাছ ছিল, তারপরে আকাশমণি, তারপরে এই যে বনশিরিষের গাছগুলো, যেগুলো আমি তোমার আগের এই যে সামনে যে গাছগুলো আছে এগুলো বনশিরিষের গাছ। তো তারপর হচ্ছে তোমার আমি ওখানে মোটামুটি আগে একটা ভিডিও বানানো হয়েছে। তো ভিডিওটা বানাবার পর তো তারপর ওখানে যখন ভিডিওটা শেষ হয়, তো অলরেডি আমি সেখানেই
আর কি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বলেছি। আর আজকে আমাদের একটু মানে প্রবলেম ছিল, মানে কারেন্ট থাকেনি বৃষ্টির কারণে। তো এখন প্রায় বেজে গেছে 11:30 12টা বাজছে। তো সেই জন্য আমাকে এখন এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ হচ্ছে তোমার আজকের আবহাওয়া একটু খুবই খারাপ ছিল। খারাপ বলতে কীরকম, তোমার খারাপ বলতে তোমার বৃষ্টি পড়ছিল, তাহলে কারেন্ট থাকেনি, তো কারেন্ট চলে গেছিলো আমাদের যে ইলেকট্রিকটা আর কি, তো চলে গেছিলো অনেক রাত্রি করে এসছে অনেকক্ষণ পর। তো এমনিতে রাত্রি হয়ে গেলে তাহলে তো আর মানে আমি যে তোমার ভিডিও নিয়ে যেসব কথাগুলো বলবো, তো আমি শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে এরকম বলে থাকি, কথাগুলো বলে থাকি, বা ভিডিওটা আমি কোথায় শ্যুট করেছি, এমনকি কী কী জায়গা, এমনকি কী কী নিয়ে শ্যুট করেছি, মানে ক্যামেরা করেছি, তো সমস্ত কিছু বলে থাকি। আর সেই রকম এই ভিডিওটাও আমি তোমাদেরকে মানে বলছি আর কি। তো ব্যাপার হচ্ছে তোমার পুরো ভিডিও একটা আমি এঁকে করেছি, তারপরে ওখান থেকে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে তোমার চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো এমনিতেই অনেক দিন আসা হয়নি এই জায়গাটাকে, তো তার জন্য কি একটু ঘোরাঘুরি করলাম। তো ওখানে দাঁড়িয়ে থেকে আরামসে, কোনো চাপ নেই। আর এমনকি এই জায়গাটা পুরোটা একদম ফাঁকা নিরিবিলি জায়গা। আর আমি চলে গেছিলাম ওই জায়গাটাকে মোটামুটি 1:30টার সময় গেছি, দুপুর 1:30টার সময়। তাহলে একটু জঙ্গল, তো এই জঙ্গলগুলো মোটামুটি আগে ভয়ানক ছিল, এমনকি আগে অনেক ঝোপঝাড় ছিল আর অনেক মানে একটু খতরনাক টাইপের আর কি ছিল। তো এখন আর সেই রকম কিছু নেই। তো এইখানের মধ্যেই আমাদের আশেপাশের মধ্যে সবথেকে একটু ভয়াবহ জঙ্গল ছিল এটাই। তো এখন তো দেখতেই পাচ্ছ কোনো ভয়ের কোনো কারণ নেই। তো এই জঙ্গলের মধ্যে আগে কেউ এদিকে পাতা কুড়োতে আসতো না, কাট করতে আসতো না, কেউ আসতো না মানে ভয়ে। তো এখন আর সেরকম কোনো মানে ভয় নেই, পুরো জঙ্গল পুরো ফাঁকা, নিচ পুরো পরিষ্কার। তো পরিষ্কার থাকার এটাই কারণ, তো কারণ পরিষ্কার আছে কীরকম, তো এই আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর থেকে মানে পাতা কুড়োতে আসে এখানে, যে গাছের থেকে যে পাতাগুলো পড়ে যায়, তো সেগুলো বস্তায় করে কুড়িয়ে নিয়ে যায়, কারণ ওগুলা জ্বালন করার জন্য, এমনি রান্না করা বা কোনো এমনি কাজ করা এসব আর কি। তার জন্য পুরো পরিষ্কার থাকে। আর অনেক অনেক লোকেই আসে, তো মোটামুটি সারাদিন অনেক লোক আসে, তাহলে পুরো একদম জঙ্গল পরিষ্কার, কোনো একদম কোনো নোংরা নেই আর নেই কিছু নেই। আর এমনিতেই যে জঙ্গলটা, তো জঙ্গলের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আর কি, একদম পুরো একদম ফাঁকা। আর ওখানে এমনিতে আমরা আগে শর্ট ভিডিও বানিয়েছি, তো এই দিকে আসিনি, যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো ওদিকে আসা হয়নি। তো যেখানে আমি ভিডিওটা শেষ করেছি তো সেই সাইডে এসেছি, ভিডিও বানিয়েছি। এমনকি ওই পাশে যে ফাঁকা জায়গাটা আছে, যেখানটা ফাঁকা জায়গাটা, ওখানটায় আগের বছর তোমার আমরা তোমার এই যে 15ই আগস্টের ভিডিও বানানো হয়েছিল, তারপরে দুর্গাপুজোর ভিডিও বানানো হয়েছিল, মহালয়া, তো ওই সাইডগুলোই বানানো হয়েছিল। তো এবছর তোমার যে 15ই আগস্টের ভিডিওটা বানিয়েছি, তো জঙ্গলের সেই দিকে আরেকটা তোমার শালের জঙ্গল আছে, তো শাল জঙ্গল আছে, আর সেখানটা উঁচু একটু পাহাড় মতো। তো সেখানটায় এই বছর যে ভিডিওগুলা তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে শর্টগুলো দেখেছো, যদি কেউ এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো সেই জায়গাটা এই প্রথম বছর করেছি। তো ওইখানের জায়গাটা এইখান থেকে অনেকটাই ভালো। আর এমনকি ওখানটাও পুরো ফাঁকা, এমনিতে লোকজন আসা যাওয়া করেন। তো এইখানটা যেমন তোমার আকাশমণি গাছ, তো ওখানটা হচ্ছে তোমার শাল গাছ আছে। আর এমনিতে এইখানটার থেকে ওখানটা অনেকটা উঁচু জায়গা। আর ওখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই, যেমন 5G নেটওয়ার্ক ধরে ওখানে। তারপরে ওখানের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগে। তো ওখান থেকে আমি আমার যে শর্ট ভিডিওগুলো যে আমি করেছি, তো যে শর্ট ভিডিওগুলো যে করেছিলাম যে 15ই আগস্টের, তো ওখান থেকে দেখা যাচ্ছিল এই জঙ্গলটাকে। তো সেই জঙ্গলটাই আমি আজকে এখানে যে ভিডিওটা দিয়েছি, পুরো এই জঙ্গলটার ভিডিওটা। তো পুরো চারিদিকে দেখতে পাচ্ছ পুরো একদম আকাশমণি গাছের ঘেরা, আর একদম পুরো নিচটা পরিষ্কার। আর মানে পুরো এখানে কোনো মাটি দেখা যায়নি, আর পাথর, শুধু পাথর। মানে এদিকে আমাদের এই যে জায়গাটা, তো এই জায়গাটায় অধিকাংশ আমাদের পুরো আশেপাশে মানে পাথরে ভর্তি, এগুলো শুধু পাথর, মানে বড় পাথর নয়, ছোট ছোট পাথর একদম। তো ভিডিওটা ওইখানে কিছুক্ষণ পর আমি এখানে ভিডিওটা একটা ভিডিও যখন হয়ে গেছে, তো ওখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে বনকাটা। আমাদের গ্রাম হচ্ছে বনকাটা। আর আমাদের
পোস্ট লক্ষ্মীসাগর, তারপর শিমলাপাল বাঁকুড়া, আর এদিকে আছে খাতড়া মুকুটমণিপুর, এসব আশেপাশের জায়গাগুলো আছে আর কি। তো আমি আমাদের গ্রাম হচ্ছে বনকাটা, বনকাটার থেকে ময়নার মোড় এসে আর এদিকে চলে এলাম। আর এটা হচ্ছে সিঁয়াজড়ার জঙ্গল, সিঁয়াজড়া রামগড়ের জঙ্গল এটা। তো এই জঙ্গলটা আগে একটু ভয়াবহ ছিল, এখন আর নেই সেরকম। তো লোকজন যাতায়াত আগে কোনো থাকেনি, তো এখন মোটামুটি করে মানে আছে। তো তারপর আমি ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমি ওইখানে ভিডিওটা শুরু করেছিলাম। তো ওইখানে ভিডিওটা শুরু করার পর তা ওইখানে কিছুক্ষণ আমি নিজস্ব মানে একটা আমি স্ট্যান্ড নিয়ে গেছিলাম। তো স্ট্যান্ড বলতে কি সেলফি স্ট্যান্ড। তো সেটা দিয়ে আমি তোমার আগের একটা ভিডিওতে কথা দিয়ে দিয়েছিলাম, আর কথাটা বলেছিলাম সমস্ত কিছুই। তো আর এরকম সেরকম আরেকটা এটাই কথাটা বলছি, কারণ এই ভিডিওটা দেওয়া হয়নি কারণ অনেক লোক চলে এসেছিলো, ওরা মানে পাতা কুড়োতে এসেছিলো, তাইলে আর সেখানে দাঁড়ায় থাকা হয়নি। তো তারপর যখন ওখানে সব কিছু মানে করা হয়ে গেল, তো তারপরে ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো পুরো জঙ্গলটা নিচ দিকে যায়নি, তো নিচ দিকেরটা জায়গাটা বলতে ওদিকে একটা পুকুর আছে, তাহলে একটু নোংরা টাইপের আছে জায়গাটা। তো যাওয়ার সময় আমি পুরো জঙ্গলটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো গাছগুলো সেরকম বড় নয় আর বেশি দিন লাগানো হয়নি, তো এমনিতেই পুরো একদম ফাঁকা, আর নিচটায় পুরো পাথর, ছোট ছোট পাথর, একদম কল্লাচ পাথরটা মানে প্রচণ্ড পরিমাণে আর কি। আর এমনিতেই মানে যেহেতু ফাঁকা জায়গা, তাহলে এখানে মাঝে মধ্যে লোক এখানে আসে বসে আর করে, তাহলে এমনিতে কোনো তো প্রবলেম নেই। আর তার জন্যে তোমার এখানে কোনো রাত্রিবেলা আর কি আসে বসে, বিকেলবেলায় আসে। আর এমনিতে উঁচু জায়গা এখানে মানে পরিবেশটা খুব সুন্দর, আর তোমার বিকেলবেলায় খুব সুন্দর বাতাস দেয়। আর একটা উঁচু জায়গায় মানে থাকা মানে সেখানটায় একটা খুব সুন্দর লাগে। আর আমার এইরকম ফাঁকা জায়গায় সব থেকে বেশি ভালো লাগে, যেখানে কোনো ওয়াইজ থাকবে না, কোনো চেঁচামেচি থাকবে না, শুধু থাকবে পাখির ডাক আর হালকা মতো বাতাস। তো এরকমই আর কি আমাকে খুবই ভালো লাগে। তো যাই হোক, তো ওইখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর তারপরে চলে এলাম একদম যেখানে আমাদের সাইকেল আছে, তো সেই সাইকেলের কাছকে চলে এসেছি। তো সেই সাইকেলের কাছকে এসে ওইখানে পুরোটা আমি চারিদিকে ঘুরিয়ে দেখালাম। তো দেখাবার পর ওখানে আমি অল্প মতো হালকা করে আমার যে সেলফি স্ট্যান্ডটা আছে সেখানে দাঁড় করিয়ে আমি ফোনটা লাগিয়ে ওইখানে একটা মোটামুটি কিছুক্ষণের মতো দাঁড়িয়ে আর কি ভিডিওটাকে শেষ করলাম। তো তারপর ওই ভিডিওটা যখন শেষ করতে যাই, তো তখন এগোনের রাস্তায় দেখা যায় একটা মানে গোসাপ, যাকে সাটনা বলে। তো সেটা দেখলাম যে রাস্তাটা পার করে এই জঙ্গলের দিকে ঢুকলো। তো সেটা আমি দেখলাম। তো ওটা দেখার পর আমি কিছুক্ষণ পরেই আমি ভিডিওটা শেষ করলাম। তো কারণ আমি ওই ইয়েটাকে দেখতে যাব আর কি। আমার কাছে যেহেতু সেলফি স্ট্যান্ড আছে, তাহলে আমি বলি একটু দেখি। তো অনেক দিন এরকম মানে দেখতে পাওয়া যায়নি। তো আগে মোটামুটি বেশ অনেকেই থাকতো, কিন্তু এখন আর সেরকম নেই। তো মানে আমি ওইখানে দেখতে পেয়ে আমি করলাম। তারপর ভিডিওটা যখন শেষ করি, তো ওইটা নিয়ে আমি একটু বলি। তো ওটারা যখন রাস্তা পার করলো, তারপর যখন ভিডিওটা শেষ করে আমি যাই, কোনো মতেই চারিদিকে খুঁজছি, কোথাও পাওয়া যায়নি। তো সেটাকে পাওয়া গেল বলতে একটি ঝোড়ের মানে ছোট্ট মতো একটা গাছ আছে, তো সেই গাছটার নিচে একদম চুপ করে বসে দিয়েছিল। তো চুপ করে বসে দেওয়ার কারণে আমি ঠিক দেখতে পাইনি। যখনই একবার মানে একটা ঝোপের থেকে আরেকটা ঝোপে গেল, মানে ঝোপ বলতে একদম বড় সড়ো নয়, ছোটো মতো আর কি একটি গাছ। তো সেই গাছটার তলকে যখনই গেল, তখন আমার খেয়াল এসেছে। তারপর আমি চারদিকে ভালোভাবে দেখলাম, তারপর দেখতে পেয়েছি। তো দেখতে পাওয়ার কারণ ওটা আমি যেহেতু দেখলাম, তো মোবাইলে আমার স্ট্যান্ড ছিল, সেলফি স্ট্যান্ড, তো সেটা দিয়ে আমি পুরো একদম ওর কাছকে নিয়ে গেলাম। তো ও কোনো কামড়াকামড়ি করেনি, কিন্তু ও একটা ওয়াজ করছে আর ন্যাজটা এরকমভাবে বিচ্ছে আর কি, সেপাক সেপাক করে এরকম। তো ওখানে করে তারপর ওখানটা কিছু করে, তো ওটার ভিডিও আমার পুরো একদম করা আছে। তো ওটার ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ওই ভিডিওটা আমি এখন পর্যন্ত রেডি করিনি, রেডি করে আর যেরকমভাবে আমি এরকম সাজিয়ে যে ভিডিওগুলো দিই সেরকমভাবে দিয়ে দেবো। তো যাই হোক, আমি ভিডিওর মধ্যে অনেক কথাই বললাম, অনেক কিছু বললাম। যদি এই ভিডিওর মধ্যে কিছু মানে কথা ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও, কারণ কথার মধ্যে কিছু ভুল তো হতেই পারে। তো আমি এখন বলবো যে আমার এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে ফিল্টার দিয়েছি, আর কিভাবে থাম্বনেইলটা বানিয়েছি, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো প্রথম আমি বলি যে আমি এই ভিডিওটা ফিল্টার দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার দেওয়ার পর আমি সেভ করে নিয়েছি। তো
তো সেভ করে নেওয়ার পর আমি এই ভিডিওটা এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে। আমি সমস্ত রকম ভিডিও এডিটিং করি এই ইনশট অ্যাপ দিয়ে, তা এই ভিডিওটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। তো তারপর আমি বলছি যে থাম্বনেইলটা, তো থাম্বনেইল আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেইলটাও আমি ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো যাই হোক, আর কিছু বলছি না। তো এই সবের ব্যাপারে বা কোনো কিছুর আর কি, যেমন এডিটিং, থাম্বনেইল, চ্যানেল, এসইও ফেসিও সব কিছু আর কি একটা ইউটিউব চ্যানেলে যে সমস্ত কাজ মানে লাগে, একদম পুরো গুগল অ্যাডসেন্স থেকে একদম চ্যানেল মনিটাইজেশন করা থেকে সমস্ত কিছু আমি জানি, মানে জানা আছে আর কি। মানে যত করেছি, যেহেতু আমি মোটামুটি 3 বছর 3.5 বছরের মতো লাগাতার এই আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, তাহলে মোটামুটি যেটা আমার কাজের, তো সেই সব কাজগুলো আমি টুকটাক মোটামুটি জানি। তো আমি এমনও কি শুনেছি, আমার কিছু কিছু বন্ধুরা আমাকে বলেছে, তো এমন কিছু লোক আছে যারা এইসব কাজগুলো করে নাকি টাকা নেয়, কারো 5,000 10,000 যাই হোক একটা টাকা নেয়। তো আমি সেটাও শুনেছি। এমনকি বেশিরভাগ যে আমার বন্ধুগুলো আছে, তো তারা করেছে একজন কলকাতার একটা মেয়ের কাছে, তো ও নাকি অনেক টাকা নিয়েছে। তো আমি ও যে কাজগুলো করে সেই কাজগুলো আমি কোনো টাকা নিইনি, এমনিতেই করে দিই। কারণ যেহেতু আমি কারো কাছে টাকা দিয়ে শিখিনি, আমি নিজস্ব শিখেছি, তার জন্য আমিও কারো কাছে টাকা নিইনি। তো আমি যেসব চ্যানেলগুলো বানিয়েছি বা যেসব মানে বন্ধুদের চ্যানেলগুলো মানে ঠিকঠাক করে দিয়েছি, তাদের মানে ওরাও যেরকম করে দেয় আমিও সেরকমই করে দিই। তো তার মধ্যে আমার কোনো নেই, আর আমি কোনো করিনি। তো যাই হোক, তো এইসব বিষয়ে যদি কেউ জানতে চাও বা কারো হেল্প লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে জানালে তারপরে আমি কিভাবে কন্ট্যাক্ট করতে হবে আমি সব কমেন্টের মধ্যে আমি সব জানিয়ে দেবো। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো আর একটা কথাই বলি যে আমার এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, তো সমস্ত কিছু আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমার ভিডিও শেষে দেখে আসতে পারো, তো যদি কাজে লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। তো আজকে টাটা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
সেদিন উঠবে ভোরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়,